মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ গোল। আসার পরে বলছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার আগে সে আসার পরে বলছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্তনা আসে, কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার। আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনাদানার খেজুর, এই বিনাদানার খেজুর হলো কোথা থেকে? ইরান। একদিন এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে বলে, মুহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো, শেষ নবী বলে দাবি করছো, আমি তোমাকে শেষ নবী বলে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এক এক রকম মুজিজা দেখিয়েছে। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতে পারতো। কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কেমন করে মেনে নেব, কেমন করে বিশ্বাস করব তুমি শেষ নবী এই দুনিয়াতে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? ওই পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে আমার সামনে এইটা পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাও, কেন তুমি যদি আল্লাহর নবী হও, আল্লাহ তোমার কথা শুনে নেবে। তোমাকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মিচকি হেসে বলে, ওই ইহুদি ভাই শোনো, আল্লাহর হুকুমে তোমার সামনে এই দানাটা পুঁতে দিচ্ছি, এবং আল্লাহর হুকুমে কালকে শুধু এই জায়গায় একটা গাছ হবে না, তুমি এই সময় আসবে, তোমাকে এই গাছ থেকে আমি খেজুর খাওয়াবো, ফল খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, সম্ভব কি করে হয়? একদিনে একটা দানা পুঁতে তার ওই একটুখানি এ বেরোবে না, একদিনে গাছ হবে, গাছ হয়ে ফল হবে, আর ফল খাওয়ালে তার মানে নিশ্চয়ই পাকা ফল খাওয়াবে, পাকা খেজুর। তো কি করে হতে পারে? ইহুদি চিন্তা করে। কিন্তু ইহুদির পিছনে যারা ছিল, ইহুদির সাথী সঙ্গী বলে, শোনো ভাই, ওই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ নিশ্চয় কোনো জাদু জানে, তাহলে এটা হয়ে যেতে পারে, তুমি মুহাম্মাদের সঙ্গে লেগো না। যখন এই কথা বলে তখন ইহুদির গা থেকে ঘাম বেরোতে লাগে। কেন? যদি আসমানের চাঁদকে টুকরা করে দেয়, তাহলে এই গাছটা যদি হয়ে যায়, তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। আর ইহুদিদের ভিতরে তার খুব নাম ছিল, খুব একটা নামি দামি ব্যক্তি ছিল, আর সেই চিন্তা করে আমাকে মুসলমান হতে হবে, আর আমার সম্মান ইজ্জত কিছু থাকবে না, মুহাম্মাদের কাছে আমাকে নত হয়ে যেতে হবে। সেই ইহুদি চিন্তা করতে করতে চলে যায়, আর ঘরে গিয়ে তার ঘুম উঠে যায়, এবং চিন্তা করে কি করে মুহাম্মাদের কাছে বাঁচা যায়। আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
এক দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর কি হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল পাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানার ফল পাবে গো কাল ইহুদি তুমি এসে। আর কি হয় পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানাও থাকবে না গাছ হবে না, তাহলে আমি দানাটা চুরি করে নিই, রাত্রে টুক করে গিয়ে আর সেই দানাটা চুরি করে বুক ফুলিয়ে আসছে, লোকজন জড়ো করছে, শোনো শোনো মুহাম্মদকে বেইজ্জত করব, শোনো শোনো মুহাম্মদকে বেইজ্জত করব। তারপরে কি হয় আল্লাহ যাকে সম্মান দেয় এই দুনিয়াতে কেউ তার সম্মান কাটতে পারে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে কাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে কাছে দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। শেষ প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করব না, তুমি বলো এই তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে তুমি কি দানা বার করে করে দিলে? বলে না ইহুদি ভাই এই জানো, আবার দুটো খেজুর দিল, আবার খেয়ে দেখছে এর মধ্যে দানা নেই, আবার দুটো খেজুর খেয়ে দেখছে দানা নেই। তখন ইহুদি বলে শোনো এই দুনিয়াতে আমি মুহাম্মদ, তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে ওই দানা থাকে, তোমার এই খেজুর গাছের মধ্যে দানা নেই কেন? শেষ প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করব না, আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে, আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না, আমার নবী কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে সেই গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে সেই গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরের দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।